আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আপনাদের কাছে শেয়ার করব বা শেখাবো আপনাদের চতুর্থ অধ্যায়ের অঙ্ক। চতুর্থ অধ্যায়ের অঙ্কের ক্ষেত্রে আমি বইয়ের নিয়ম ফলো করব না, আপনাদের একটি শিট দেব, নিয়মটা করলেই ইনশাল্লাহ পরীক্ষায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর দেখেন এখানে মূলত হচ্ছে আমাদের সূত্র এই কটা রেখে রাখছি, আর কোনো সূত্র প্রয়োজন হচ্ছে না বলে আমি আশাবাদী। 1 প্লাস কস 2 এর সমান লেখা যায় 2 কস স্কোয়ারে, এটা না উপরেরটা। 1 মাইনাস কস 2 এর সমান 2 সাইন স্কোয়ারে, মাইনাস যখন দেখবেন তখন এখানে সাইন দেবেন, শেষ। সাইন 2 এর সমান 2 সাইনে কজে, এরা মুখস্থ করবেন, এটা ভিডিও করতেছি না, এবং করি না। 1 নম্বরটা বুঝাই দিলে এটা এখানে শুধু মান বসে দিছে, এক্সের জায়গায় শুধু 0 বসে দিয়ে ক্যালকুলেশন করছে, এক্সের জায়গায় 2 বসে দিয়ে ক্যালকুলেশন, এক্সের জায়গায় -5 দিয়ে ক্যালকুলেশন আমি এই ভিডিওতে বোঝাবো না, পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে হচ্ছে এফ ওয়াই এর জায়গা 1/x বসে দিয়ে মান বসাইছে, শেষ। আমি ওটা মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো না। এই যে এক্সের জায়গায় a প্লাস বি বসাইছে, হাফ বসাইছে, কেন বসাইছে অনেকেই বলতে পারবে কেন বসাইছে। এই যে এখানে প্রশ্নে বলছে a প্লাস বি বসাবা মাইনাস হাফ বসাবা, শেষ। আর কি লাগে, শিখে গেছেন তো সব তাহলে। 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্সের জায়গায় এক্স স্কোয়ার, এটা বসাবো একবার, এটা বসাবো একবার, দেখে আর দেখা লাগতেছে না নাকি, শিখে গেছো, যাক শিখে গেছি। আচ্ছা, কঠিন পর্যায়ে আসি। অনেকে এই যে 7 নম্বরে আসি, এটা হচ্ছে উদাহরণ 7 নম্বর একটু কঠিন আছে, 7 নম্বরটা একটু দেখাই দিই ইনশাল্লাহ। আমাদের কি বলছে, এফ এক্স সমান 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, তবে দেখাও যে এফ ইন্টু কস থিতা ইকুয়াল টাইন স্কোয়ার থিতা ডিভাইডেড 2। তাহলে আমরা হচ্ছে এখানে এই কস থিতা যেটা আছে, আমরা এখানে কী করবো, প্রথমে হচ্ছে দেওয়া আছে যেটা সেটা তুলবো, তারপর আমাদের এফ ইকুয়াল দেওয়া আছে কস থিতা, তো এখানে কস থিতা লিখবো। 1 এফ ইকুয়াল কস থিতা ইকুয়াল কী দেওয়া আছে আমাদের, ইকুয়াল কস থিতা আমাদের দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা 1 মাইনাস এক্সের জায়গায় শুধু আমরা কস থিতা দেবো, এক্সের জায়গায় আমরা শুধু কস থিতা দেবো, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, শুধু এক্সের জায়গায় আমরা কস থিতা দেবো। এই যে এইভাবে দেখেন এক্সের জায়গায় কস থিতা দিছে, কিন্তু কস থিতা দিয়ে এখানে দেখা গেল কস থিতার কোনো আমরা সূত্র পড়িনি। দেখেন কস থিতার প্রথম সূত্র পড়ছিলাম কস থিতা, এখানে আমরা কস 2 বা 2 এ আর থিতা একই জিনিস প্রায়, ধরেন এখানে 2a সমান পড়ছিলাম, কিন্তু শুধু কস থিতা পড়িনি, এজন্য হচ্ছে মূলত এখানে আমরা একটা হাফ নিতে হবে, হাফ নেবেন, এবং হচ্ছে কস টু এ লেখে এখানে একটা হাফ নেবেন, কাটাকাটি করে কস ওরাই থেকে যায়, ঠিক আছে। মূলত হচ্ছে ক্যালকুলেশন করে 1 মাইনাস 2 এটা সূত্র সমান লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার, সাইন আর কস সমান লেখা যায় 10, শেষ, সহজ, আপনি যেটা শিখে গেছেন। তারপর আসেন হচ্ছে আমাদের শেষ তো আর কি 7 শেষ। তাহলে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এখন দেখাবো কঠিন পর্যায়ে একটি অঙ্ক, আপনারা ভয় পান না, সমস্যা নেই। বলতেছে এফ এক্স ইকুয়াল এইচ ইন্টু এক্স মাইনাস কে এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এক্স মাইনাস এইচ কে মাইনাস এইচ, তাই না? তাহলে আচ্ছা, আমাদের সব ক্ষেত্রে আমি বলছিলাম এফের জায়গায় এইচ বসাবেন, যেখানে এক্স আছে সেই জায়গায় এইচ বসাবেন একবার, ঠিক আছে। আর যেখানে হচ্ছে আমাদের আবার এই যেটা আছে কই গেল রে, যে যখন হচ্ছে আবার এই কে বসাতে বলছে, এইচ বসাতে এইচ বসাবেন একবার কে জায়গাত, একবার কে বসাবেন এই মানে এক্সের জায়গাত, মানে এক কথায় দেখেন এখানে বুঝবেন না সঠিক, মানে এখানে বুঝাই আগে মূলত যে এই যে জায়গায় এক্সগুলো নাই, এই যে একটা এক্স, তারপর হচ্ছে একটা এক্স, এই এক্সের জায়গায় মূলত এইচ বসাবেন। আমরা ওইগুলো দেখালাম না, প্রশ্নে দেখালাম না যে এই জায়গায় মানটা বসাতে বলছে প্রশ্নে, তো এক্সের জায়গায় শুধু মানগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল। তারপর কী করবেন, এই দেখেন এই এক্সের জায়গায় এইচ বসাছে, মূলত দেখেন এই এক্সের জায়গায় এইচ বসাইছে, দেখেন এই দেখেন বসাইছে, এই যে বসাই ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই, ক্যালকুলেশন তো আর শিখাইব না এই ভিডিও, আমি ভাবেন না যে এটাই শেষ ভিডিও, আস্তে আস্তে ভিডিও আসবে, মূলত ধারণা দিচ্ছি, প্রাথমিক ধারণা। এক্সে দেওয়া কে বসাতে বললাম, দেখেন এই যে এখানে এক্স ছিল, দেখেন এখানে এক্স ছিল না, এই যে দেখেন এখানে এক্স ছিল, সেই জায়গায় কী হয়েছে, এখানে কে হয়েছে, এক্সের জায়গায় কে বসবে, বসে শুধু আপনি কী করবেন, ক্যালকুলেশনটা একটু শিখে দিই, কে আর কে কাটে দিছে, দিয়ে হচ্ছে এখানে 0 এইচ মাইনাস এ এটা থাকলো, আলফা এটা থাকলো, আচ্ছা এটা থাকলো, তারপর হচ্ছে এটা থাকলো, তারপর এটা থাকলো এন স্কোয়ার মানে প্লাসে, মানে ই সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
তাহলে হচ্ছে এক্স স্কোয়ার এন স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি থেকে এখানে বুঝতে পারলেন তো ব্যাপারটা, প্লাসে মাইনাস এখানে মাইনাস হবে, এই জন্য মাইনাস দিছে, এই জন্য এখানে মাইনাস হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে, শেষ। বুঝতে পারে গেছেন। তারপর হচ্ছে 5 নম্বরটা আসি, 5 নম্বরটা কি বুঝাই দিতে হবে, শুধু এক্সের জায়গায় 1/x স্কোয়ার বসিয়ে দেবেন, শেষ, ক্যালকুলেশন করবেন, শেষ। তারপর হচ্ছে 13 নম্বরটা আসি, একটু 13 নম্বর একটু জটিল আছে। 13 নম্বর বোঝাবো, 14 বোঝাবো, আর হচ্ছে 20 নম্বর, 14 বোঝাবো না, আমরা হচ্ছে 15, 13, 15 আর 20টা বোঝাবো। আচ্ছা, সময় শর্টের ক্ষেত্রে এই দেখেন 13 নম্বর কী বলছে, এফ এক্স ইকুয়াল ই এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখাও যে এখানে হচ্ছে এক্সের জায়গায় এক্স প্লাস ওয়াই বসাবেন, এক্স মাইনাস ওয়াই বসাবেন, একবার এক্স প্লাস ওয়াই বসাচ্ছেন, দেখেন এফে এক্স প্লাস ওয়াই বসাচ্ছেন, এক্স মাইনাস ওয়াই বসাচ্ছেন, কিন্তু এখানে 2x বসানোর কারণ কি, প্রশ্নে আসতে পারে যে এবার 2x ওয়াই, এই দেখেন 2x বসাবেন একবার, 2y বসাবেন একবার, প্রশ্নে যেগুলো বসাতে বলবে সেগুলো বসাবেন, প্রশ্নে যেগুলো মূলত হচ্ছে আপনি দেখবেন ডান সাইডে কী বসাতে বলছে সেগুলো বসাবেন, বসে আপনার ক্যালকুলেশন করতে হবে। এক কথায় আমাদের যে জিনিসটা হচ্ছে রুট ক্যালকুলেশন, মূলত হচ্ছে আমাদের জিনিসগুলো দেখায় একটু, মূলত যদি হচ্ছে বলতেছে এফ এক্স ইকুয়াল লেখা আছে হচ্ছে আমাদের এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সরি, আচ্ছা এখানে ধরেন এ দিছে, এ ইকুয়াল, তো আপনাকে এর মান বলে দিলে হচ্ছে হাফ, এর মান কত বলে দিছে, এর মান বলে দিছে আপনাদের হাফ, তো এই এর জায়গায় মানে হাফ বসে দেবেন, এর জায়গায় হাফ বসে দেবেন, এই কথাই মানে হচ্ছে আমাদের বাম সাইডে, অর্থাৎ এই যে বাম সাইডে বাম সাইডে যেগুলো বলে দিবে সেগুলো মূলত হচ্ছে এই জায়গায় বসাবেন, এই এফ এক্সের জায়গায় বসে দিবেন, শেষ, দিয়ে যোগ করে দিবেন, ক্যালকুলেশন করবেন, শেষ। আর একটা কথা এখানে মনে রাখবেন, যদি হচ্ছে গুণ করতে বলে সেই ক্ষেত্রে আপনাকে যোগ করতে হবে, যোগ করতে বলে গুণ করতে হবে, শেষ। এটা বিস্তারিত ভিডিও আসবে, চিন্তা করা লাগবে না বলে আশাবাদী। আচ্ছা, 15 নম্বরে আসি। 15 নম্বরে কী বলছে, এফ এক্স ইকুয়াল লগ সাইন এক্স প্লাস ফাই এক্স ইকুয়াল লগ কজ হয়, তাহলে দেখাও যে ই এক্স সমান, এখানে 3টা দিচ্ছে, 1, 2, 3টা। আচ্ছা, এফ এক্স সমান প্রথমে আমাদের দেওয়া আছে সেটা তুললাম, তারপরে এ মান বের করছে, এক্সের মান, এর মান, একবার হচ্ছে আমাদের মূলত কাজ করতে কি দেখেন এর মান লাগবে, আর হচ্ছে এখানে এর মান লাগবে, এখানে 2 এর মান লাগবে, ইর মান লাগবে, এই জন্য মূলত হচ্ছে আমাদের এটা করা হয়েছে। বলতে আমি দেখাই, এর মান একবার বের করছেন, এক্সের জায়গা এখানে একটা সূত্র মনে রাখবেন যে 15 নম্বর ক্ষেত্রে, মানে এই অঙ্কের ক্ষেত্রে যে যদি এই অঙ্কটা আসে যে 15 নম্বর লগ এ সমান হচ্ছে এত হলে দেখাও যে লগ এক্স সমান এত হলে দেখাবে যে এ জায়গায় এই সমস্যাটা, মানে মানগুলো বসাবেন। একটা কথাই খালি আপনাদের মনে রাখবেন যে মানটা হচ্ছে আপনার সমানের ওই পার দিয়ে দেখে দিবে, এই যে এই পার যেটা সমানের পার দেখে দিবে, বা দেখাওয়ার যে পর যেটা বসে দিবে, মানে এই সাইডে যেটা থাকবে মূলত হচ্ছে ওখানে বসে দিবেন মানগুলো, শেষ। তারপর হচ্ছে আসেন হচ্ছে আপনার দেখাই হচ্ছে কত নম্বর, বা 21 নম্বর তো সহজ আছে, এই যে 21 নম্বর tan 2x সমান লেখা যায়, সূত্র লেগে দিয়েছে, সূত্র লেগে দিয়ে ওই মানটাই বসে দিয়েছে, ক্যালকুলেশন লোড ক্যালকুলেশন হয়ে গেছে। আর 19 নম্বর সূত্রটা দেখেন, 19 নম্বর সূত্র হলো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি বাই তোমার এরকম, অত বুঝে দেওয়া যাচ্ছে না আজকে।